আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। গাইস, ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। সো গাইস, আমি আজকে বিনোদন চেতাচ্ছি আপনাদের সাথে। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ইমেজ কিভাবে এসইও করবেন না, আপনারা যারা ফাইবারে গিগ ইমেজ দিবেন সেই গিগ ইমেজ কিভাবে এসইও করবেন, এটা নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফার্স্ট আমরা যে ইমেজ এসইও করব সেই ইমেজের তথ্যগুলো উপস্থাপন করব। সেই তথ্যগুলো যেমন আমরা আগেই তৈরি করে রাখি। যে গিগটা আমরা তৈরি করব তার জন্য টাইটেল, তার জন্য টাইটেল তৈরি করে রাখতে হয়, ডেসক্রিপশন তৈরি করে রাখতে হয়, ট্যাগ তৈরি করে রাখতে হয়। এই একটা গিগের যে পূর্ণাঙ্গ বিষয়গুলো তৈরি করে রাখতে হয়, যার কারণে যদি আপনি ফাইবারে গিগটা পাবলিশ করেন সেই ক্ষেত্রে এসইও করেন, সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। যাই হোক, সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইমেজটা এসইও করতে যাচ্ছি। এটার উপরে ডাইন সাইডে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ, এখানে ক্লিক মানে এখানে মাউস রাখলে দেখতে পারবেন এখানে অ্যাড ফটোশপ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ফটোশপটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা এসে গেছে, অথবা আপনি অন্য সিস্টেমে করতে পারেন। এখানে ইমেজটা ট্র্যাক করে নিয়ে এখানে ছেড়ে দিতে পারেন। সেক্ষেত্রে যেহেতু আমার ইমেজটা এখানে চলে এসেছে, আমার এই কাজটা করার প্রয়োজন নেই। এখন আমরা এই ইমেজটা এসইও করব কেমনে, এসইও করব কেমনে, এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করার পর ফাইল ইনফো এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে এসইও এসইও সম্পর্কে কি কি দিতে হয় ইমেজটা, সেই সবকিছু ডিটেলস এখানে চলে এসেছে। প্রথমে দিবেন ডকুমেন্ট টাইটেল। এখানে আমার টাইটেলটা বসানো আছে। আমি আবার আমার ইমেজটা এসইও করার জন্য আমার সুবিধার্থে আমি গুগল ডক্সে সবকিছু আগে রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে কপি করে পুরো টাইটেলটা কপি করে ফটোশপে চলে যাবেন। ফটোশপে চলে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনার এটা টাইটেলটা বসানো হলো। এরপর অথর হচ্ছে আপনি ফাইবারের যে নামটা ইউজ করেছেন সেই নামটা এখানে বসাবেন। ফাইবারে আপনি কি নামটা ইউজ করেছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন অথবা পেস্ট করে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি। এরপর অথর টাইটেল হচ্ছে আপনি ফাইবারের আপনার ইউজার নামের নিচে দেখবেন একটি লাইন আছে, সেটা হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে কোর্সটা করেছেন অথবা শিখেছেন, কোন বিষয়ে আপনি এক্সপার্ট, সেই বিষয়গুলো আপনি এখানে লিখবেন অথর টাইটেল। অর্থাৎ আপনি হতে পারেন ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট, হতে পারেন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, হতে পারেন লোগো ডিজাইনার, যে কোনো আপনার প্রফেশনাল যেটা দক্ষতা আছে বেশি, সেটাই আপনি এখানে লিখবেন। আমার ফাইবারে অথর জায়গায় লেখা আছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট। আমি সরাসরি ফাইবারে চলে যাচ্ছি। ফাইবারে গিয়ে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেমের নিচে একটি লাইন আছে, সেটা হচ্ছে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট, এই লাইনটা আপনি কপি করবেন। কপি করে ফটোশপে যাবেন, এখানে অথর টাইটেল এখানে পেস্ট করে দিবেন। তারপর কি বলছে ডেসক্রিপশন, এটা আপনি যেহেতু আমি এখানে সবকিছু রেডি করে রেখেছি, আপনি এই ডেসক্রিপশনটা কপি করবেন। পুরোটা কপি করে আবার ফটোশপে যাবেন। ফটোশপে গিয়ে এখানে এগুলো কেটে এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে রেটিং তো দেওয়া আছে, রেটিং গুলো মার্ক করে দিবেন। এরপর ডেসক্রিপশন রাইটার, এখানে আপনি অথরের জায়গায় যে নামটা আছে সেই নামটা এখানে কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে কপিরাইট নোটিশ হচ্ছে
আপনি এই যে অথরের জায়গায় যে নামটা লিখেছেন আবার সেই নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর কপিরাইট ইনফো ইউআরএল। কপিরাইট ইনফো ইউআরএল হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যে গিগটা পাবলিশ করতে যাচ্ছেন সেই গিগটা যে কোনো যে কেউ যদি আপনার নামে অথবা যে কোনো আপনি যেই গিগটা আর যেই রিলেটেড গিগটা পাবলিশ করতে যাচ্ছেন সেই রিলেটেড গিগটা অথবা সেই রিলেটেড গিগের নামটা যদি আপনি গুগলে লিখে যে কেউ সার্চ দিয়ে জানি আপনি প্রোফাইলে চলে যাবেন। যেহেতু আমার প্রোফাইলে আমি চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন এই আগের লাইনটুকু আপনি কপি করে ফটোশপে গিয়ে কপিরাইট ইনফো ইউআরএল এখানে পেস্ট করে দিবেন, এতে আপনি কোনো সমস্যা হবে না। এরপর আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আমরা এই ইমেজটা ফাইলে সেভ করতে চাচ্ছি। এখান থেকে সেভ এস এখানে ক্লিক করে আপনি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন অথবা বুঝতে পারছেন গিগটা যেহেতু সেভ করা, আপনি ফাইলে ক্লিক করে এখান থেকে ফাইল ইনফো সরি এই যে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করে আপনি এটা সেভ করতে পারেন। এখন দেখবো আমরা ইমেজটা এসইও হলো কিনা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেজটা চলে এসেছে। সরি, এই ইমেজটাই আমরা এখান থেকে রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করে নিচে স্ক্রল করে চলে আসবেন। এরপর প্রপার্টিসে ক্লিক করে দিবেন। প্রপার্টিসে ক্লিক করার পর ডিটেলস অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। দেখছেন আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।